নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজ আমি রান্না করতে চলেছি আমার কিচেনে, যেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের একটা দারুণ সুন্দর রেসিপি, যেটার নাম হচ্ছে ইলিশ মাছের কোরমা। তো চলো কিভাবে আমি ইলিশ মাছের কোরমাটা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো, এই সাইজের ঠিক দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি। এইটাকে কেটে নেব ভালো করে, পিস পিস করে। তো মাথা আর লেজাটাকে বাদ দেবো, দিয়ে কিন্তু বাকিগুলো দেখো সব সুন্দর করে পিস করে দিয়েছে। এটা কিন্তু আমার শাশুড়ি মাই কেটে দিয়েছে, আমি কিন্তু কাটিনি, কেননা মাছ কাটতে আমি কিন্তু পারি না। সেই কারণে কিন্তু আমার শাশুড়ি মাই মাছগুলো কাটার দায়িত্ব আর কি ওনারই। তো আমি জাস্ট রান্নাটা কিন্তু করি। তো দেখো, এই যে এখানে কিন্তু নিয়ে, যদিও আমি এখন শুধু পেটির মাছগুলো নিয়ে নিয়েছি আর কি, পেটের বা টাকার মাছগুলো। তারপরে হচ্ছে পরে কিন্তু লেজা দুটো আমি লাস্টে কিন্তু অ্যাড করে দেবো, ভেবেছিলাম ওটা নেবো না, কিন্তু নিয়ে নিয়েছি। তো দেখো, কিছু এখানে মশলা নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি কাজু বাদাম। 10-12টা কাঁচা লঙ্কা নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এখানে দুটো পেঁয়াজ আমি কিন্তু বেরেস্তা করে নিয়েছি আর কি, মানে ভেজে নিয়েছি আর কি, সাদা তেলে একদম দেখো এরকম কড়া করে ভেজে নিয়েছি। আর নিচ্ছি এখানে এই যে এই ছোট বাটির, ওই হাফ বাটির একটু বেশি টক দই। মোটামুটি এখানে 100 গ্রাম মতো কিন্তু টক দই আছে। তো এই হচ্ছে পরিমাণ। তো এটাকে কিন্তু একসাথে আমি এই যে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নেব সুন্দর করে। তো এটাই হচ্ছে আসল মশলা ইলিশ মাছের কোরমার। তো এই যে দেখো, এটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করে আবার পরে ফিরে আসছি। তো দেখো, তার আগে কিন্তু এই যে মাছগুলোকে একটু নুন হলুদ সামান্য মাখিয়ে নেব। আর অবশ্যই মনে রাখতে হবে, ইলিশ মাছ কিন্তু নোনা মাছ, তো সেই জন্য নুনটা কিন্তু কম দিতে হবে অন্য মাছের তুলনায় আর কি। যেহেতু নোনা মাছ হয়, সেহেতু যে কোনো নোনা মাছে কিন্তু নুন সবসময় নুনের পরিমাণটা কম দিতে হবে। তো নুন হলুদ দিয়ে দেখো অল্প দিয়েছি, কেননা তরকারির মধ্যে গ্রেভির মধ্যে আবার দেওয়া হবে নুন। তো দিয়ে কিন্তু ভালোভাবে একটু দেখো মিশিয়ে নিচ্ছি আমি নুন হলুদ দিয়ে। প্রত্যেকটা মাছের গায়ে যাতে নুন হলুদটা ভালোভাবে মিশে যায়, সেই জন্য কিন্তু এরকম হাত দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে আমি বুলিয়ে নিচ্ছি। তো এবার এটাকে কি করব, এটাকে ম্যারিনেট করে কিন্তু রাখতে হবে। যে মশলার পেস্টটা আমি বানিয়েছি আর কি, দেখালাম যে বেরেস্তা, টক দই, কাঁচা লঙ্কা আর হচ্ছে কাজু বাদাম, সেই যে পুরোটা নিয়েছি আর কি, সেই পেস্টটা দিয়ে কিন্তু এই মাছগুলোকে এবারে কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো আমি প্রায় 15 থেকে 20 মিনিট। মানে ম্যারিনেট করে রাখাটা কিন্তু খুবই জরুরি আর কি। অতক্ষণ যদি নাও সময় থাকে, তাহলে কিন্তু অন্তত 10 মিনিট কিন্তু চেষ্টা করো যে যাতে ম্যারিনেট করে রাখতে পারো। তো দেখো, এমনি আসছিল না, যেহেতু টাইট হয়ে গেছে, তো আমি কিন্তু চামচের সাহায্যে একটুখানি এই যে তুলে নিচ্ছি, তারপরে একেবারে কিন্তু পুরোটা তুলে নেবো। তো এই যে পুরো পেস্টটার কালারটা কিন্তু এরকম হচ্ছে। আর কাজু বাদাম আছে, যেহেতু বেরেস্তা আছে, একদম ঘন ব্যাটার কিন্তু একটা হয়েছে। তো এই যে প্রত্যেকটা মাছের গায়ে ভেতরে কিন্তু ভালোভাবে হাত দিয়ে এইভাবে বুলিয়ে বুলিয়ে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু মাখিয়ে নেব আমি। এই মশলাটাই হচ্ছে কিন্তু এই মানে মাছের মেন উপকরণ আর কি। সেটা দিয়েই কিন্তু মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে আর কি। আর এটা কিন্তু ভেজে রান্না করার দরকার নেই, এটা কাঁচাই রান্না করা যাবে। তো কিভাবে কাঁচা, অনেকের গন্ধটা মানে ভালো লাগে না আর কি, অনেকে আছে, যেমন আমার বাড়িতে আমার শাশুড়ি মাই আছে, কাঁচা গন্ধটা কিন্তু ওনার ভালো লাগে না। তো সেটা কিভাবে যাতে না আসে মাছের মধ্যে, সেটা কিন্তু দেখাবো। তো ইলিশ মাছের কিন্তু ঝাল, ইলিশ মাছের সর্ষে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আমরা অনেক রকম ইলিশ মাছের পদ খেয়ে থাকি, কিন্তু এই ইলিশের মরশুমে কিন্তু একবার অন্তত হলেও এই রেসিপিটা কিন্তু ট্রাই করতেই হবে। তা নাহলে কিন্তু জানবে না যে সর্ষে ইলিশ বা ইলিশের অন্য পদের থেকেও দারুণ টেস্টি, কিন্তু ওই রকমই টেস্টি কিন্তু আরও একটা পদ হয়, যেটা হচ্ছে ইলিশ মাছের কোরমা। তো এই যে 10 মিনিটের জন্য কিন্তু রেখে দিয়েছি আমি। 10 মিনিট আমি প্রায় 15 থেকে 16 মিনিট মতো রেখেছিলাম। তারপরে দেখো, তেলের মধ্যে দিয়ে ছোটো সাইজের একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে, একদম মিহি কুচি করে দিয়েছি। তার উপরে কিন্তু মাছগুলোকে আমি বসিয়ে দেবো। এই যে তেলের মধ্যে যে মাছটা বসাচ্ছি, দেখো মশলা থেকে পুরোপুরি মাছটা কিন্তু আমি ছেনে নিয়েছি, যে মশলাটার মধ্যে ম্যারিনেট করেছিলাম। তো মাছগুলো পুরোপুরি ভালো করে ওখান থেকে ছেনে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়েছি। এতেই কিন্তু মাছের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। যে এই যে তেলের মধ্যে আমি যে মাছটাকে বসিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। তো দেখো, একটুখানি জাস্ট উল্টে দেবো, এই দেখো একদম উল্টে দেবো, একদম ভাজবোই না কিন্তু এটাকে। আর যেহেতু মশলা লাগাচ্ছে, সেরকম ভাজা হবেও না এটা। আর খুব সাবধানে করতে হবে, কেননা মাছটা যেহেতু কাঁচা মাছ, মানে এটা ভাজা নয়, তো সেহেতু উল্টাতে হবে কিন্তু খুব সাবধানে, কারণ এর গায়ে কিন্তু মশলাগুলো লেগে আছে আর কি, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো সেই জন্য কিন্তু একটু আলগা হাতে ভালোভাবে কিন্তু এটাকে খুব সাবধানে একটুখানি উল্টে দিতে হবে। আর যদি মনে করো যে না উল্টাতে পারছে না, তাহলে কিন্তু এর মধ্যেই কিন্তু উল্টানোর দরকার নেই, এর উপরেই কিন্তু মশলাটা দিয়ে দিলেও কিন্তু সেটাও হয়ে যাবে। তো আমি একটু উল্টে দিচ্ছি আর কি। দেখো, এইভাবে আস্তে আস্তে খুন্তির সাহায্যে কিন্তু মাছগুলোকে উল্টে দেবো। দেখো, আমি না বললাম যে লেজের মাছগুলো নেবো না, লেজার মাছগুলো আর কি, তো সেটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। ভাবলাম যে না, ওই দুটো রেখে আর লাভ নেই, দুটো একেবারে করে নিই। তো দেখো, লেজার মাছটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, একটুখানি মশলাগুলো গায়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু জাস্ট এই যে 1 থেকে 2 মিনিট এরকম থাকবে, তারপরেই কিন্তু আমি এই দেখো এই যে মশলাটা ম্যারিনেট করেছিলাম, সেটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো। যেখান থেকে মাছগুলো তুলে আর কি তেলে বসিয়েছি, সেই মশলাটাই কিন্তু এটা। তো সেই মশলাটা পুরোপুরি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন,
কেননা মাছের মধ্যে যেহেতু নুন ছিল। দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো এখানে কিন্তু আছে লঙ্কার গুঁড়ো, মানে এটা হচ্ছে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো নয়, কারণ জাস্ট কালারের জন্য দিয়েছি। আর অবশ্যই ভাবছো, আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এক বাটি মতো দুধ, ছোট বাটির 1 বাটি মতো দুধ দিয়েছি। তো দেখো সেই বাটিটাই ধুয়ে আবার কিন্তু জল দিয়ে দিলাম। যতটা পরিমাণে গ্রেভি খাবে, এটা তো একটু মানে খুব একটা শুকনো হবে না, আবার খুব যে ট্যালট্যালে ঝোল সেটাও হবে না, মোটামুটি একটু গ্রেভি থাকবে। তো এইখানে দেখো এই যে পুরোপুরি আমি কিন্তু দিয়ে দিলাম। আর কিন্তু এখানে কিচ্ছু দেওয়ার নেই আমার, সামান্য একটু চিনি পরে আমি অ্যাড করব, সেটা আমি দেখাবো। তো দেখো মাছগুলোর মধ্যে, আর কেন আরেকটা জিনিস বলছি যে কোরমা কিন্তু হয় সাদা সাদা। অবশ্যই তোমরা ভাবছো যে কোরমা আবার হলুদ লাল কবে থেকে হলো, না, কোরমা কিন্তু হয় একদম সাদা। কিন্তু আমি এখানে একটু কালারটা যাতে ভালো আসে দেখতে, সেই জন্য কিন্তু আমি এটা নিজস্ব আমার একদম পার্সোনাল চয়েস, তোমরা চাইলে কিন্তু হলুদটা একেবারেই স্কিপ করতে পারো, হলুদ বা লঙ্কার গুঁড়োটা একেবারেই স্কিপ করতে পারো। তো এটা যেটা দেখালাম, যেটা দিলাম সেটা হচ্ছে চিনি গুঁড়ো করা, ওটা দেখতে নুনের মতো লাগলো কিন্তু ওটা হচ্ছে চিনি, সামান্য একটু চিনি কিন্তু দিতে হবে, স্বাদ মানে টেস্টটা যাতে ব্যালেন্স হয় আর কি, সেই কারণে। তো তোমরা যারা চিনিটা খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই স্কিপ করে যাবে, কিন্তু আমার মনে হয় দিলে কিন্তু অবশ্যই খেতে খুব টেস্টি হবে, ভালো হবে। একবার অবশ্যই এভাবে কিন্তু ট্রাই করে দেখো যেভাবে আমি করছি। তো দেখো ওপর থেকে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিট মতো রেখেই নামিয়ে নিয়েছি, ব্যাস এই এই ইলিশ মাছের কোরমা কিন্তু একদম রেডি। ওই যে মশলাটা দেওয়ার পরে কিন্তু একদম মানে জাস্ট ভাপে 10 মিনিট রাখলেই, গ্যাসটাকে একদম মিডিয়াম মানে একদম লো ফ্লেমে করে রেখেছিলাম চাপা দিয়ে। তো মাছ আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, খেতেও খুব ভালো লাগে পেঁয়াজ বেরেস্তাটা মাছের সঙ্গে, আর দেখতেও তো অসাধারণ হয়। তো দেখতে যতটা সুন্দর হয়েছে অবশ্যই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হতে পারে এই খাবারটা। অবশ্যই যারা যারা খাওনি কখনো ইলিশ মাছের কোরমা, একবার অবশ্যই তাদেরকে বলছি বানিয়ে খেও, কথা দিচ্ছি একবার যদি বানাও আবার কিন্তু তোমাদেরকে বানিয়ে মানে খেতে হবে, প্লাস বাড়ির লোকজনকে খাওয়াতে হবে, এটা এতটাই টেস্টি হয়। তো দেখো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে মানে ঢুকেছো, যারা নতুন ভিডিও দেখছো, আমার সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।